ভারতের বিএসএফ এর 100 জনকে লাগান বর্ডারে, আমাদের বিজিবির 20টা ভাইকে লাগান, ওরা পারবে না ইনশাল্লাহ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডু কেটে বলছো বাংলাদেশে যদি সেনাবাহিনী থাকে 20টা আর ইন্ডিয়ার থাকে যদি 100টা, তাও পারবে না ইন্ডিয়া, তাই তো? আরও কি বলছো, কলকাতা দখল করে নেবো 4 দিনের মধ্যে। আমাদের ইন্ডিয়ার মধ্যে না থাকলে খাতে পাবে না, আর বড় বড় ভাষণ দিচ্ছ। আর রডকে গরম করে আর পেছনে ঢুকাই দেবো, তখন বুঝতে পারবি সালা। দর্শক বন্ধুগণ, ভালো তো আবার একটা সেই লেভেল রোস্ট ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেই লেভেলের হতে চলেছে বাংলাদেশের কিছু আরফার পাবলিক, পেছনে চুন নাই, কলকাতা দখল করবে, তাদেরকে একটু হালকা করে আজকে কেলাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, শুরু করি। যেহেতু এটা আমাদের ভারতের জন্মভূমি, আমাদের নিজস্ব জায়গাতে যদি আমরা তা কাটা তার বেড়া ফেন্সিং করি, তো আমাদের ওনাদের পারমিশন কেন নিতে হবে? আমরা যেহেতু নিজস্ব জায়গায় করছি, আমরা তো ওনাদের জায়গায় করছি না যে কিনা ওনারাকে আগে আমাদের পারমিশন নিতে হবে, তার জন্য আমরা লেটার পাঠাবো, ওনারা সিগনেচার করবে কি আরও অর্ডার দিবে যে না করেন বলে। এই মতো তো আমাদের কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে ওনারাই ভয় পাচ্ছে, ওনারাই দেখছে যে আমরা যদি এখানে তার বেড়াটা করতে দিয়ে দিই, তাহলে বাধাটা দিচ্ছে, তো দেখছে যে আমাদের ইন্ডিয়াতে যে আতঙ্কবাদীগুলো এবং অন্যান্য কারবার যেগুলো চলছিল 2 নম্বরই, সেই কারবারগুলো তো ওনাদের বন্ধ হয়ে যাবে, তখন তো ওরা খেতেও পাবে না। তার জন্যই তো ওনারা এটা দিয়ে বাধা দিচ্ছে। ভারতকে কেন কাঁটা তার ঘেরতে বারণ করছে? বাংলাদেশ খেতে পাবে না। আর একটা ইউটিউবার, বাংলাদেশের সরুকানা ইউটিউবার, সে দোকানে রিভিউ করতে গেছে, তাকে একটু দেখে নাও, তারপর ওর ফাটাচ্ছি আমি। কথা বলি, এই যে দেখেন আলুর বাজার, পেঁয়াজের বাজার কিন্তু ভরপুর, ঠিক আছে। ইন্ডিয়ার দালালরা বলছিল যদি ইন্ডিয়া থেকে মাল না আসে, আলু পেঁয়াজ না আসে, বাংলাদেশ নাকি না খেয়ে মরবে। কিন্তু এখন উল্টো হয়েছে। এখন ইন্ডিয়ার যে কৃষক আছে, কৃষক কী করতেছে? আত্মহত্যা করতেছে। কারণ মাল এখন বিক্রি করতে পারতেছে না, পয়সা দিতেছে, ফালা দিতে হইতেছে। ভাই কেমন আছেন? আচ্ছা, আলু কত করে এখন? 3 কেজি 100 রাখা যায়, তার মানে 30-35 টাকা করে পড়ে না। আর পেঁয়াজ অনেক সুন্দর কিন্তু পেঁয়াজ, এটা কোন দেশের পেঁয়াজ? হ্যাঁ, ইন্ডিয়া থেকে মাল আসে না বলে, হ্যাঁ, তাহলে চূড়াভাবে আসতেছে। আচ্ছা দর্শক, কথা হচ্ছে এটা না, আমরা বিভিন্ন আমরা অনেক দিন দেখতেছি যে কলিকাতার অনেক কৃষক আত্মহত্যা করতেছে, কারণ আলু বেচতে পারতেছে না, পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না। তো এখন আমরা কাছে যদি আমরা বাংলাদেশে, তারা কি ইন্ডিয়া থেকে আলু পেঁয়াজ কি মক্ত আনি না টাকা দিয়ে আনি? হ্যাঁ, তো টাকা দিয়ে কিনে তো আমরা শুধু ইন্ডিয়া থেকে, আমরা যে কোনো জায়গা থেকে আনবো। জি অবশ্যই। হ্যাঁ, সরুকানা ইউটিউবার, তুই শালা দোকানে যাই রিভিউ করছু, আমাদের ভারত থেকে যদি না যাইতো ওই সব মাল শালারা খেতে পাতো না। আরো বড় বড় ভাষণ দিছু, তোকে আমি যা করব, তোর পেছনে না একটা রডকে গরম করবো, তোর পেছনে গুঁজে দেবো শালা, তারপর বুঝতে পারবি। আচ্ছা, শুধু কি গতকাল মালদার সুখদেবপুর সীমান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে এমন উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল? না, অন্য রাজ্যে অর্থাৎ ত্রিপুরা সীমান্তেও এই উত্তেজনা ছড়ানোর চেষ্টা। ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর উপর হামলা পর্যন্ত চালানো হয়। অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশি পাচারকারীরা, তাদের পাচারকারীদের অস্ত্র কেড়ে নেওয়া হয়। সীমান্ত লাগোয়া এলাকায় আক্রান্ত বিএসএফ। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল ত্রিপুরাতে। সেখানে বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পাচারকারীরা। পাচারকারীদের পিছনে ধাওয়া করেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা, আর সেই সময় বিএসএফ এর ওপর চড়াও হয় বাংলাদেশি পাচারকারীরা। এমনকি অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা হয়, সেই ছবি সরাসরি দেখছেন। অর্থাৎ শুধুমাত্র এই রাজ্যে নয়, ভিন রাজ্য ত্রিপুরাতে, সেখানেও কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। লুকায় লুকায় পাচার করে নিয়ে যাচ্ছ, আরো বড় বড় ডায়লগ, খাতে পাবেনি শালা। আর কুড়হাট কাটারে নিয়ে কাটতে চলে আসছে, একবার হাত দিয়ে দেখা, তোদেরকে বাংলাদেশকে না 6 মিনিট লাগবে এখানে শেষ করে দেওয়া হবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে 7 দিনের মধ্যে কলকাতা দখল করে নিবি। চলে আয়, রডকে গরম করে রেখেছি, পেছনে দিয়ে দেবো, ঘুরে ছুটে চলে যাবি বাংলাদেশ।
भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ছোট দর্শক বন্ধুগণ, ভারতকে বেড়া দিতে বারণ করছে বাংলাদেশ, খেতে পাবে না বলে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দাও ভিডিওটা, সবার কাছে পৌঁছুক, আর একটু সাপোর্ট করো আমাকেও। তো চলো পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, টাটা।